রাকিব দেখে তার সামনে তার বাবা এবং পাশে আরেকটি মেয়ে বিয়ের সাজে দাঁড়িয়ে আছে। রাকিবের বাবার মাথায়ও বিয়ের পাগড়ি। রাকিব, ও তোর মা, আমি ওকে বিয়ে করেছি, তোর মাকে সালাম কর। এই বলে তিনি যেই না নতুন বউয়ের ঘোমটাটা সরিয়েছেন, রাকিব মেয়েটিকে দেখে চমকে ওঠে। এ তো তারই প্রেমিকা নাবিলা। বাবা, তুমি এটা কি করেছো? এই বয়সে এসে তুমি বিয়ে করেছো, তাও আবার এই মেয়েটাকে? এটা তুমি করতে পারলে কেন? সমস্যা কি? বিয়ের জন্য আবার বয়স লাগে নাকি? পাত্রী দেখতে গিয়ে ওকে ভীষণ পছন্দ হলো, তাই বিয়ে করে নিয়েছি। একটু ভালো করে চেয়ে দেখ, মেয়েটা কত সুন্দরী। আমার জীবনে আমি এত সুন্দর মেয়ে দেখিনি। কিন্তু তাই বলে তুমি আমার প্রেমিকাকেই বিয়ে করলে? আমি কি করে জানবো যে ও তোর প্রেমিকা? তুই কি এর আগে আমাকে কখনো বলেছিস? কিন্তু তুমি বা কি করে আমার বাবাকে বিয়ে করতে পারলে? তোমার সাথে আমার 5 বছরের সম্পর্ক, আর তুমি সেসব ভুলে এরকম একজন বুড়ো মানুষকে বিয়ে করতে রাজি হয়ে গেলে। দেখো, এখানে এত সব আবেগ দেখিয়ে লাভ নেই। তুমি তো বেকার, তেমন কিছুই করো না, সারাদিন ঘরে বসে বাবার টাকায় খাও। তাই ভাবলাম যদি তোমার বাবাকে বিয়ে করে নেই, তাহলে এই সব সম্পত্তি আমার হয়ে যাবে। তুই এখন থেকে ওর সাথে সম্মান দিয়ে কথা বলবি। ও কিন্তু এখন আর তোর প্রেমিকা নয়। এবার রাস্তা থেকে সরে দাঁড়াতো। ঘরের নতুন বউকে বরণ করতে হবে। আমি তোমাদের বিয়ে মানি না বাবা। এই বলে রাকিব বাসার ভেতরে চলে যায়। আমজাদ সাহেব নাবিলাকে দিয়ে সোফায় বসে খুনসুটি করতে থাকে। আমজাদ নাবিলার হাত ধরে মুচকি মুচকি হাসে। নিজের প্রেমিকার সাথে সে তার বাবাকে কিছুতেই মেনে নিতে পারছে না। আমি এই বাসা থেকে চলে যাব। আর নাবিলা, আমি বেকার বলে আজ তুমি আমার বাবাকে বিয়ে করেছো। তুমি একটা লোভী মেয়ে। আমি তোমাকে দেখিয়ে দেবো যে আমিও ফেলনা নই। তুই কি করতে পারিস সে আমার জানা আছে, তবু অপেক্ষায় থাকলাম, দেখি কি করিস। রাকিব বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু কে তাকে কাজ দেবে? সে তো কোনো কাজই জানে না। অনেক ভেবে বাধ্য হয়ে সে শ্রমিকের কাজে নেমে পড়ে। সারাদিন কঠোর পরিশ্রম করতে থাকে। এরপর একদিন একটি চাকরির ইন্টারভিউ দিতে যায়। সেই ইন্টারভিউতে রাকিবের চাকরিটা হয়ে যায়। রাকিব এক প্যাকেট মিষ্টি নিয়ে বাসায় আসে। এই নাও, আমার প্রথম চাকরির মিষ্টি খাও। এতদিন আমি বেকার ছিলাম বলে তুমি আমার বাবাকে বিয়ে করেছিলে, আর আজ আমি আমার জীবনে সফল হয়েছি। আমজাদ সাহেব একটি মিষ্টি তুলে ছেলের মুখে দিয়ে বলে, চাকরি পেয়েছিস? বাহ, কংগ্রাচুলেশনস। এবার তাহলে আমি তোকে বিয়ে দেব। বিয়ে? অসম্ভব। আমার 5 বছরের সম্পর্ক ভেঙে নাবিলা তোমাকে বিয়ে করেছে। আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। এই জীবনে আমি আর বিয়ে শাদী করবো না। আরে পাগল, নাবিলার সাথেই তোর বিয়ে দেব। মানে কি বলছো এসব? তুই কি পাগল হয়েছিস? এই বয়সে এসে আমি জেনে শুনে এসব করব? নাবিলা আমাকে অনেক আগেই বলেছিল যে তোরা দুজন একে অপরকে অনেক ভালোবাসিস, কিন্তু তুই তো কোনো চাকরি করতি না, আর জীবনে কোনো কিছু করারও চেষ্টা করতি না। বেকার হয়ে বসে থেকে আমার টাকা পয়সা ধ্বংস করতি। এরকম একটা বেকার ছেলের সাথে কি নাবিলার বাবা মা তোকে বিয়ে দিত? তাই আমি বুদ্ধি করে ওর বাবার সাথে কথা বলে ওকে এখানে নিয়ে আসি। আমাদের পরিকল্পনা ছিল যাতে তুই এসব দেখে নিজে কিছু একটা করিস। বাবার কথা শুনে রাকিব নাবিলার দিকে তাকায়। মেয়েটিও মাথা দুলিয়ে সায় দেয়। এরপর আমজাদ সাহেব রাকিব এবং নাবিলার 2 হাত এক করে দেয়। কর্মই হচ্ছে মানুষের একমাত্র পরিচয়। বেকার বসে থেকে বাবার কষ্টার্জিত সম্পদ ধ্বংস করার মধ্যে জীবনের কোনো মানে নেই।